উত্তপ্ত সন্দেশখালীর রাজবাড়ী অভিযোগ শনিবার কটূক্তির প্রতিবাদ করায় মারধর করা হয় এক মহিলাকে। রবিবার সকালে প্রতিবাদে পথে নামেন সাধারণ মানুষ। পথ অবরোধ চলাকালীন পুলিশের উপস্থিতিতে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। বিজেপির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বেশ কয়েকদিন ধরেই এলাকার মহিলাদের উত্ত্যক্ত করছে দুষ্কৃতীরা। অভিযোগ রাজবাড়ির বাসিন্দাদের। শনিবার রাতেও এক মহিলাকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করেন ওই মহিলা। অভিযোগ, এরপরই মহিলাকে মারধর করা হয়। রবিবার সকালে রাজবাড়ি এলাকায় পথে নামেন সাধারণ মানুষ। ঘটনাস্থলে পুলিশ আসে। অভিযোগ, সেই সময় সেখানে হাজির হয় দুষ্কৃতীরাও। পুলিশের উপস্থিতিতেই তারা গুলি চালায় বলে অভিযোগ। জিয়াবউদ্দিন মোল্লা আরো অনেকেই ছিল। তা গুলি মারতে মারতে বাজারে আসলো। পুলিশের সামনে তারা ওপেন এরে তারে গুলি মেরে আমাদের অন্তত 8জন মতন ইনজোর হয়েছে। থানায় পুলিশ ছিল, র‍্যাব ছিল, সবাই ছিল। তাদেরকে মুস্তানদেরকে সামলাচ্ছে। এরা টিএমসি। হ্যাঁ সাজান শেখ। সব থেকে বড় যে অভিযোগ, যে এই এলাকায় পুলিশ এবং র‍্যাব মোতায়েন থাকা সত্ত্বেও তাদের সামনেই কিন্তু দুষ্কৃতীরা এই বেপরোয়া গুলিগোলা চালিয়েছে, ভাঙচুর করেছে একের পর এক বাড়ি। বিজেপির দাবি, আক্রান্ত মহিলা তাদের দলের কর্মী। তাকে মারধরের ঘটনায় সাধারণ মানুষ পথে নেমেছিলেন। আমার যিনি আক্রান্ত হয়েছেন তিনি আমার বিজেপির কর্মী। সেইটার ব্যাপারে সেইটার প্রতিবাদ জানাতে সাধারণ গ্রাম মানুষ সেইটার প্রতিবাদ করার জন্য তারা পথ অবরোধ করেছিলেন। শাহজাহান শেখ উনি হচ্ছেন আগারহাটি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান, তৃণমূলের নেতা, যার নেতৃত্বে সারা এলাকায় সন্ত্রাস চলছে। বিজেপির উস্কানিতেই এমন ঘটনা, পাল্টা অভিযোগ তৃণমূলের। বিজেপি অশান্তি করার চেষ্টা করছে, বিজেপি বিভাজনের রাজনীতি করছে, বিজেপি হিংসা ছড়াচ্ছে, বিজেপি বোমগুলির রাজনীতি আরম্ভ করেছে। এই সন্দেশখালী থেকে শুরু হয়েছে এটা। তবে জেনে রেখে দিন, রাজনৈতিক লড়াই করে শেষ করবো, রাজনৈতিক লড়াই শেষ করবো, জিরো করবো। এ ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ঘটনার পর গোটা এলাকা থমথমে। অরিন মুখার্জির সঙ্গে সিজার মণ্ডল, বিমল বসু ও দীপঙ্কর দাসের রিপোর্ট, 24 ঘন্টা।